নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা আজকে একটুখানি ডিমের তরকারি করব। তো সেই জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে আজকে না ডিমটা গোটা গোটা করব না, আজকে একটু অমলেট করে করব। কেন কি রোজ দিন গোটা গোটা খেয়ে আর কি একটু অন্যরকম করলে মুখে আর কি ভালো লাগে। ওই জন্য আজকে অমলেট করে ঝোলটা বানাবো। সেই জন্য দেখো আমি অমলেটগুলো করে নিচ্ছি। আমি না এরকম পেঁয়াজ দিয়ে মানে একটা একটা ডিম ভেঙে ভেঙে অমলেট করি। তো অনেকে আছে আমি দেখেছি যে একসাথে অনেকটা গুলে নেয়, গুলে নিয়ে একটা ছোট ছোট করে অমলেট করে, কিন্তু আমার ওটাতে মনে হয় যেন সব কটাতে সমানভাবে পড়লো না। সেই জন্য আমি একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করেই করে নিই। তো দেখো আমার অমলেটগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এবার গোটা জিরেটা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তার মধ্যে একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম যাতে ওর মধ্যে আলুগুলোর মধ্যে নুনটা যায়। দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা সামান্য নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেই মশলাগুলো আমরা সাধারণত দিয়ে থাকি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এটার মধ্যে আমি জিরে গুঁড়ো দিই না, আমি এটার মধ্যে জাস্ট হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিই। আর এদিকে দেখো আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা, আদা রসুন লঙ্কা তিনটে একসাথে আমি বেটে নিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে হালকা হালকা করে কষতে হবে যতক্ষণ না মানে আদা রসুন এর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো আমি বাটির থেকে অল্প অল্প করে জল নিয়ে নিয়ে কষাচ্ছি। আমি না রান্নাতে গরম জল দেওয়াটাই পছন্দ করি। গরম জল দিলে না মানে খুব সুন্দর টেস্টও হয় আর খুব তাড়াতাড়ি ফুটেও যায়। তো দেখো আমার কষা হয়ে গেছে, আমি এটার মধ্যে জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। তো ফুটে মানে 1 ফুট চলে এসছে। তারপরে আমি অমলেটগুলো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু হালকা ওগুলোকে মানে যাতে একদম একটু ভিজে ভিজে যায়, জলের মধ্যে একটু যাতে ডুবে ডুবে যায় সেই রকমভাবে করে আমি নামিয়ে নিয়েছি। তো আমার ডিমের ঝোল রেডি। এবার তোমাদের দাদা অফিসে বসে গেছে। তোমাদের দাদার জন্য একটু টিফিন বানাবো। দেখো তার জন্য আমি একটা বাটিতে হালকা সামান্য একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করে পেঁয়াজ কেটে নিয়েছি। তার মধ্যে একটু মেয়োনিজ দিলাম আর একটু টমেটো সস দেব। দিয়ে আমি এটাকে আর হালকা সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু মাখিয়ে নিয়ে এবার এটা না আমি স্যান্ডউইচের মতো করি, মানে পাউরুটির মধ্যিখানে দিয়ে এটা ওপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ মেকারে একটু টোস্ট করে নিলে পারে না এটা স্যান্ডউইচের মতো হয়ে যায়, আর খেতেও না খুব সুন্দর লাগে। তোমরা কোনো দিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো দেখো আমি পাউরুটির মধ্যে এগুলোকে ভরে নিচ্ছি। ভরে নিয়ে ওপর দিয়ে যেহেতু আমি লঙ্কা কুচি দিইনি তাই সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ওটা টোস্ট করে নিয়েছি। স্যান্ডউইচ মেকারে দিয়ে আমি টোস্ট করে নিয়েছি, নিয়ে আর একটা ডিম ভাজা করে নিলাম। করে নিয়ে চলো তোমাদের দাদাকে টিফিনটা দিয়ে দিই। টিফিনটা দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। আমি শাক বানাবো একটা। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে সামান্য একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এবার শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে সামান্য একটু নাড়বো, নেড়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। মানে নুনটার পরিমাণ মতো আর হলুদটা একদম 1 চিমটে মতো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তো দেখো ঢাকাটা খুলে মানে যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখলাম হয়ে গেছে। তো শাকটা তুলে নেব। তুলে নিয়ে শাকটা তুলে নিয়ে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আমি না
আবার মানে রান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘর থেকে বেরিয়ে গেলে না তারপরে আর রান্নাঘর পরিষ্কার করতে ইচ্ছে করে না, ওই জন্য একেবারে আমি রান্নাঘরে কাজকর্ম সেরে একেবারে আমি পরিষ্কার করে তারপর ঘরে যাই। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর পেজটিকে প্লিজ ফলো করে দিও। আর কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে।